বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কাঠামোতে বর্তমানে 20টি বেতন গ্রেড বহাল থাকলেও বেতনের পরিমাণ বড় ধরনের পরিবর্তনের সুপারিশ রয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি কার্যকর করা হতে পারে। বাকি অংশ পরবর্তী 2 অর্থ বছরে ধাপে ধাপে সমন্বয় করা হবে। নতুন কাঠামোতে প্রায় 9 লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার চিন্তা চলছে, যেখানে কিছু ক্ষেত্রে পেনশন 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে সরকারি কর্মচারীদের একটি অংশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে একেবারে কার্যকর করার দাবি জানিয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে ক্রয় ক্ষমতা বাড়লেও সরকারের ব্যয়ভারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের প্রজ্ঞাপন ও বাজেট ঘোষণার পর জানা যাবে। রেহানা বেগম, প্রজন্ম 24।